আজকে ক্লাসে ওয়ান ওয়ার্ডের যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। দেখো, বিভিন্ন স্পেশালিস্ট, অর্থাৎ এটা হয়েছিল না হয়নি? স্যার মনে হচ্ছে 346 থেকে শুরু হবে। 346 থেকে? হ্যাঁ, ওই তো, মানে হ্যাঁ, তার আগে পর্যন্ত হয়েছিল। দেখো, স্পেশালিস্টে দেখো, এখানে যে শব্দগুলো পরপর লেখা আছে সবকটা কিন্তু বিসিএস পরীক্ষাতে এসে গেছে, এবং আগের বছর বিসিএস এ ওখানে দিয়েছিল, মানে কলাম এ কলাম বি মেলাতে দিয়েছিল, তো সেখানেও কিন্তু এই শব্দগুলো ছিল। সো খুব ইম্পর্টেন্ট। পোডিয়াট্রিস্ট, পোডিয়াট্রিস্ট হচ্ছে যে পায়ের পাতা, ফিট, বুঝতে পারছো, পায়ের পাতা যে ট্রিটমেন্ট করে পায়ের ফিটের, তাকে বলে পোডিয়াট্রিস্ট। পিডিয়াট্রিশিয়ান, বাচ্চাদের ডক্টর, চাইল্ড স্পেশালিস্ট পিডিয়াট্রিশিয়ান বলা হয়। এন্ডোক্রিনোলজিস্ট, যিনি বিভিন্ন গ্ল্যান্ডস, মানে গ্রন্থি বা গ্রন্থি থেকে যে সিক্রেশন বা ক্ষরণ হচ্ছে, গ্রন্থির যে মেইনলি ট্রিটমেন্ট করে, তাকে বলে এন্ডোক্রিনোলজিস্ট। নিউরোলজিস্ট, নিউরো মানে নার্ভ, মানে আমাদের যে স্নায়ুতন্ত্র, তার ডক্টর। রিউম্যাটোলজিস্ট মানে আর্থরাইটিস বা গাঁটে গাঁটে ব্যথা, গাঁটে বাত, ঠিক আছে, এইটাকে বলছে রিউম্যাটোলজিস্ট, অর্থাৎ বাত স্পেশালিস্ট বা জয়েন্ট পেন, ঠিক আছে। ইমিউনোলজিস্ট, ইমিউন মানে কি, আমাদের যে প্রতিরোধক ক্ষমতা, তাহলে ইমিউনোলজিস্ট মানে যিনি আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউন সিস্টেম ট্রিটমেন্ট করেন, তাকে বলে ইমিউনোলজিস্ট। সাইকিয়াট্রিস্ট, সবাই জানো, মনস্তত্ত্ববিদ, আমাদের যে মেন্টাল হেলথ সেটা নিয়ে যিনি ট্রিটমেন্ট করেন। নেফ্রোলজিস্ট, নেফ্রন মানে হচ্ছে কিডনি, নেফ্রন মানে হচ্ছে কিডনি, তাহলে কিডনির যে সমস্যা সেগুলো নিয়ে যে ডক্টর থাকে সমাধানের জন্য, তাকে বলে নেফ্রোলজিস্ট। অবস্টেট্রিশিয়ান, এটাও পরীক্ষাতে এসে গেছে, অর্থাৎ যখন বাচ্চা ডেলিভারি দেওয়া হচ্ছে, ঠিক আছে, সেই সময় যে ডক্টর সাহায্য করে, বাচ্চা ডেলিভারিতে যে ডক্টর সাহায্য করে, তাকে বলে অবস্টেট্রিশিয়ান। গাইনোকোলজিস্ট, সবাই জানো, মহিলাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম সেখানে যে প্রবলেম, তার জন্য যে ডক্টর, গাইনোকোলজিস্ট বলা হয়, অনেকে সংক্ষেপে গাইনিক বলে। পালমোনোলজিস্ট, পালমোনোলজিস্ট মানে যে ফুসফুস, পালমোনারি যে স্তর থাকে, ফুসফুসের ওপরের যে স্তর, তাকে কি বলে, প্লুরা বলে। সো পালমোনোলজিস্ট মানে হচ্ছে ওই ফুসফুস বা আমাদের যে শ্বসন যন্ত্র, আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই, সেটা যে ডক্টর। অপথ্যালমোলজিস্ট, চক্ষু বিশেষজ্ঞ, অপথ্যালমোলজিস্ট। অনকোলজিস্ট, ক্যান্সার বিশেষজ্ঞ। পরীক্ষাতে এই যে ইউরোলজিস্ট, এটার সাথে, ইউরোলজিস্টের সাথে নেফ্রোলজিস্টকে গুলিয়ে দিয়েছিল পরীক্ষার সময়, নেফ্রোলজিস্টের সাথে ইউরোলজিস্টকে গুলিয়ে দিয়েছিল। ইউরোলজিস্ট মানে যিনি ইউরিনারি সিস্টেম, ইউরিনারি সিস্টেম মানে হচ্ছে মূত্র সংক্রান্ত যে বা রেচন সংক্রান্ত যে ডক্টর, ঠিক আছে, তাকে বলে ইউরোলজিস্ট। আর নেফ্রোলজিস্ট হচ্ছে কিডনির ডক্টর। এই দুটোকে গুলিয়ে দিয়েছিল পরীক্ষাতে ম্যাচিংয়ের সময়, ঠিক আছে। অনকোলজিস্ট শুধুমাত্র ক্যান্সারের ডক্টর। অনকোলজিস্টের সাথেও তোমার এই যে এন্ডোক্রিনোলজিস্ট, এটাকে গুলিয়ে দিয়েছিল। এন্ডোক্রিনোলজিস্ট মানে হচ্ছে বিভিন্ন গ্রন্থি বা গ্ল্যান্ড, তার ডক্টর। আর অনকোলজিস্ট মানে হচ্ছে শুধুমাত্র ক্যান্সারের ডক্টর, ঠিক আছে, এই দুটোকেও ক্রস করে দিয়েছিল ওরা। সুতরাং এইগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। ডার্মাটোলজিস্ট, চর্ম বিশেষজ্ঞ, স্কিন ডিজিজ, তার যে ডক্টর, তাকে বলে ডার্মাটোলজিস্ট। গ্যাস্ট্রিয়েন্টোলজিস্ট, একটু বড় নামটা, গ্যাস্ট্রিয়েন্টোলজিস্ট মানে হচ্ছে লিভার, লিভার ফাংশন, লিভারের যে প্রবলেম বা জন্ডিস, হ্যাঁ, বিলিরুবিন বেড়ে যাচ্ছে যখন, তখন যে ডাক্তার কাছে যেতে হয়, তাকে বলছে গ্যাস্ট্রেন্টোলজিস্ট। কার্ডিওলজিস্ট মানে হার্ট স্পেশালিস্ট, হৃৎপিণ্ড বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট। অর্থোপেডিস্ট, অর্থ মানে পেডিক্স মানে হচ্ছে আমাদের যে হাড়ের ডক্টর, হাড় সংক্রান্ত, হাড়ের প্রবলেম, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, ঠিক আছে, হাড় ব্যাকা, এই সমস্ত কিছু নিয়ে অর্থোপেডিস্ট। অর্থোডন্টিস্ট, দেখো, ডন্টিস্ট মানেই কিন্তু ডেন্টিস্টের একটা নাম মনে আসে আমাদের। সো অর্থোডন্টিস্ট মানে দাঁতের, মানে দাঁতগুলোকে দেখবে অনেকে উঁচু নিচু থাকে, ছোট বড় থাকে, সেগুলোকে সমান করে, তাকে বলে অর্থোডন্টিস্ট। অর্থাৎ দাঁত ছোট বড় থাকলে, উঁচু নিচু থাকলে, সেই দাঁতগুলোকে যে সমান করে, সুন্দর দাঁতের, মানে দাঁতটাকে সুন্দর করার চেষ্টা করে, তাকে বলে অর্থোডন্টিস্ট।
এরপর আসছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে যে বিশ্বাসই করে না ভগবান আছে বলে। মানে ভগবানে বিশ্বাস করে না সেটা আলাদা কথা, কিন্তু ভগবানের যে অস্তিত্ব আছে সেটাতেই বিশ্বাস করে না, তাকে বলা হয় অ্যাগনস্টিক। ভগবান বলে কোনো বস্তু আছে, কোনো প্রাণী আছে, এটাই সে বিশ্বাস করে না। অ্যাম্বিডেক্সট্রাস, আগেও বলেছি অ্যাম্বি মানে দুই, আর ডেক্সট্রাস মানে যে ডান হাত বা খুব ভালো কাজ করতে পারে। তাহলে দুটো হাতেই যখন কেউ ভালো কাজ করতে পারে তখন তাকে বলে অ্যাম্বিডেক্সট্রাস বা সব্যসাচী। সব্যসাচী। ইয়েস। অ্যানার্কিস্ট, অ্যানার্কি মানে অরাজকতা। অ্যানার্কিস্ট মানে যে অরাজকতা করে, বা যে বলতে পারো মানে কোনো রকম আইন কানুন মানে না, তার মনে হয় দেশে সবসময় অরাজকতা চললেই ভালো, নৈরাজ্য চললেই ভালো, ঠিক আছে, অ্যানার্কিকে সাপোর্ট করে, তাকে বলা হয় অ্যানার্কিস্ট। আরবিট্রেটর, আরবিট্রেটর মানে হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি দুটো পার্টির মধ্যে, দুটো দলের মধ্যে, দুটো কান্ট্রির মধ্যে প্রবলেম সলভ করে, মানে মধ্যস্থতাকারী। আরবিট্রেটর মানে হচ্ছে মধ্যস্থতাকারী, ঠিক আছে। অ্যাসেটিক, অ্যাসেটিক হচ্ছে যিনি খুব অস্থির লাইফ, বা বলতে পারো কোনো রকম মানে বিলাস বা কোনো লাক্সারি, কোনো কমফর্ট, এগুলো একদমই লাইফে পছন্দ করেন না, তাকে বলতে পারি কৃচ্ছ সাধন করেন যিনি, তাকে বলছো অ্যাসেটিক, মানে সাধু তপস্বী পুরুষ, ঠিক আছে, সন্ন্যাসী যেরকমটা করে থাকে, তাকে বলছি অ্যাসেটিক। অবশ্যই ভণ্ড সন্ন্যাসীদের কথা বলছি না আমি। অ্যাথেইস্ট এবং থিইস্ট, থিইস্ট মানে যিনি ভগবানে বিশ্বাস করেন, আস্তিক যাকে বলে, অ্যান্ড তার আগে একটা এ বসিয়ে দিলে সেটা নেগেটিভ হয়ে যায়। সো অ্যাথেইস্ট মানে হচ্ছে যিনি নাস্তিক, মানে ভগবানে বিশ্বাস করে না, তাকে বলছি নাস্তিক, ঠিক আছে, ভগবানে বিশ্বাস করে না। আগে যেটা বলেছিলাম ভগবানের অস্তিত্ব আছে সেটা বিশ্বাস করে না, তাকে বলেছিলাম অ্যাগনস্টিক। কিন্তু এখানে মানে তিনি জানেন ভগবান আছেন বলে, কিন্তু মানে ভগবান যে মানে ভগবান আছেন জানেন কিন্তু তবু ভগবানে বিশ্বাস করে না, তাকে বলছে নাস্তিক। আচ্ছা, তারপরে ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট। ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট দুটোই এখানে একই রকম মিনিং, সেটা হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া। দেউলিয়া হয়ে যাওয়া মানে ধরো কেউ ব্যাংক থেকে ধার নিয়েছে, টাকা লোন নিয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা যখন শোধ করতে পারে না, ধার দেনা, তখন তাকে বলে ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট। দেখো অনেক সময় হয় কোনো কোম্পানি ব্যাংক্রাফট হয়ে গেছে, মানে কোম্পানির পয়সা নেই, কোম্পানিটা দেউলিয়া হয়ে গেছে। অনেক সময় কোনো মানুষও হয়, অনেক সময় কোনো মানুষ ইনসলভেন্ট হয়, যে আর টাকা শোধ করতে পারে না। ওকে, এই দুটো শব্দই একই রকম মিনিং। বিগট বা ফ্যানাটিক, দুটো শব্দ কিন্তু মোরাললেস একই রকম। দেখো ফ্যানাটিক হচ্ছে যার মধ্যে কোনো একটা পার্টিকুলার আইডিয়া, মানে স্পেশালি সেটা ধর্ম হতে পারে, স্পেশালি সেটা পলিটিক্যাল আইডিওলজি হতে পারে, সেটা নিয়ে প্রচণ্ডভাবেই উন্মাদনা, এবং তার সবসময় মনে হয় যে তার যে আইডিয়াটা, তার যে ধর্ম, তার যে পলিটিক্যাল আইডিওলজি, সেটা সব থেকে বড়, সব থেকে সুপিরিয়র, এবং সে অন্য কারোর কোনো কিছুই শুনতে চায় না, কোনো লজিক শুনতে চায় না, কখনো কোনো পাল্টা যুক্তি শুনতে চায় না। সবসময় তার মনে হয় তার নিজের যে ওপিনিয়নটা সেটা সব থেকে সর্বোত্তম, এবং সেটাই সবার মেনে চলা উচিত, এবং সেটা নিয়ে সে পাগলামো করে একদম, যাকে বাংলায় ধর্মান্ধ বলতে পারো, বা বলতে পারো কট্টরপন্থী, ঠিক আছে। এই শব্দগুলো বিগট বা ফ্যানাটিক দুটো শব্দেরই মিনিং মোরাললেস একই রকম। বোহেমিয়ান, বোহেমিয়ান মানে হচ্ছে একটু ভবঘুরে টাইপের, সমাজের আর পাঁচজনের থেকে আলাদা তার একটা লাইফস্টাইল রয়েছে, সমাজে আর পাঁচজনের থেকে তার একটা আলাদা লাইফস্টাইল রয়েছে, তাকে বলে বোহেমিয়ান। ওকে, মানে ভবঘুরে টাইপের। ক্যাকোগ্রাফিস্ট, ক্যাকো মানে খুব বাজে, আর গ্রাফি মানে হচ্ছে হাতের মানে লেখা আর কি, যেটা স্পেলিং বলতে পারো। তাহলে ক্যাকোগ্রাফিস্ট মানে হচ্ছে যে লিখতে গেলে খুব বাজে ভাবে বানান ভুল করে, প্রচুর বানান ভুল করে, তাকে বলে ক্যাকোগ্রাফিস্ট। শভিনিস্ট, শভিনিস্ট হচ্ছে যার মনে হয় তার আইডিয়াটা সব থেকে বেটার, এবং সবার সেটাই মেনে চলা উচিত, এবং তার মনে হয় তিনি সর্বোত্তম, সবার মধ্যে তিনি সুপিরিয়র। এবং এখানে একটা কথা আমরা প্রায়ই বলে থাকি, মেল শভিনিজম। মেল শভিনিজম মানে ছেলেদের মনে হয় বা পুরুষদের মনে হয় তারা হচ্ছে মহিলাদের থেকে অনেক বেশি উন্নত প্রজাতির প্রাণী, বা তারা মহিলাদের থেকে অনেক বেশি সম্মান
ডিজার্ভ করে, তারা সবসময় খবরদারি করবে, কর্তৃত্ব করবে, ডমিনেট করবে, আধিপত্য বিস্তার করবে, অথরিটি দেখাবে। তখন এই যে শভিনিজমটা, এটা কিন্তু ছেলেদের মধ্যে দেখা যায়, সোসাইটিতে দেখা যায়, ঠিক আছে? সেখান থেকে শভিনিস্ট। কনোসার, কনোসার হচ্ছে যখন কোনো মানুষ আর্ট বা ইউনো মিউজিকে বা বলতে পারো মানে লিটারেচারে, ঠিক আছে, খুব বড় বড় একজন জাজমেন্ট দেয় এবং খুব বড় এক্সপার্ট হয়, কনোসার বলে তাকে। অর্থাৎ শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, ঠিক আছে, সাহিত্য, এইসবে যে মানুষটা খুব বেশি এক্সপার্ট, অনেক কিছু জানে, অনেক কিছু তার জ্ঞান রয়েছে, তাকে বলে কনোসার। এর ঠিক অপোজিটটাই হয় ফিলিস্টাইন। অপোজিট হয় ফিলিস্টাইন। ফিলিস্টাইন মানে যার আর্ট বলো, মিউজিক বলো, লিটারেচারে কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, নো ইন্টারেস্ট, তাকে বলা হয় ফিলিস্টাইন, ঠিক আছে? সো কনোসারের অপোজিট হবে ফিলিস্টাইন। কন্টেম্পোরারিজ, সমসাময়িক, এটা জানো যে একই সময় যখন দুটো মানুষ বসবাস করছে তখন তাদেরকে সমসাময়িক বলা হয়। কনভালেসেন্ট, যখন কেউ শরীর খারাপ থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে আস্তে আস্তে রিকভার করছে, সেরে উঠছে, তখন তাকে বলা হয় কনভালেসেন্ট। স্যার, বলো। স্যার ওই 390 এর ওইটা আমি ঠিক বুঝলাম না, একবার একটু বলুন। কন্টেম্পোরারি মানে সমসাময়িক। ধরো তুমি আর তোমার বন্ধু সমসাময়িক, মানে তোমার বন্ধু একই সময় বেঁচে আছেন, মানে এই যুগে বেঁচে আছে, তুমিও এই সময়টা বেঁচে আছো, ও তাদেরকে বলে আচ্ছা, সমসাময়িক, ঠিক আছে? থ্যাংক ইউ যেমন ধরো স্যার। তুমি বললে যে এখন যারা ক্রিকেটাররা আছে তারা এই সময়কার সমসাময়িক, একই রকম। ধরো তুমি এই সময় ইন্ডিয়ার ক্রিকেটার, আর ধরো ইংল্যান্ডের ক্রিকেটার, অস্ট্রেলিয়ার ক্রিকেটার, এরাও সমসাময়িক, কারণ এরা একই সময় খেলছে, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হুম। আচ্ছা, ককেট। ককেট মানে একজন মহিলা যিনি পুরুষদের সাথে ফ্লার্ট করেন, ঠিক আছে? আমরা তাদেরকে মানে খুব বাজে নজরে দেখি, তাদেরকে আমরা প্রস্টিটিউট বলতে পারি, ঠিক আছে? তাদেরকে আমরা খুব মানে লো মরালিটির মহিলা বলতে পারি, তাদের মধ্যে নৈতিকতা একদমই নেই, তাদেরকে ককেট বলা হয়, যে পুরুষদের সাথে র্যান্ডামলি ফ্লার্ট করে। কসমোপলিটন, কসমোপলিটন মানে কসমোস, মানে সারা পৃথিবী আমার ঘর, সারা পৃথিবী আমার পরিবার, মানে আমি বিশ্ব নাগরিক, তাকে বলে কসমোপলিটন। যার মনে হয় যে সারা পৃথিবীটাই তার নিজের দেশ এবং তিনি বিশ্ব নাগরিক। সাইনসিয়র, সাইনসিয়র মানে হচ্ছে যে সবসময় মনে করে লোকজন আমাকে অ্যাট্রাকশন, মানে আমি সবার অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু হব, সব কিছু আমাকেই ঘিরে থাকবে, সবাই আমাকে অ্যাটেনশন দেবে, সবাই আমাকে নিয়ে কথা বলবে, আমাকে ডিসকাশন করবে, আমাকে বেশি প্রায়োরিটি দেবে, তাকে বলে সাইনসিয়র। অর্থাৎ সেন্টার অফ অ্যাট্রাকশন, সমস্ত কিছুর অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দু আমি থাকবো, তাকে বলে সাইনসিয়র। সিনিক, সিনিক মানে যে সবসময় নিন্দে করে, নিন্দুক, যে সব কিছুতে নিন্দে করে, নাকুচু করে, সমালোচনা করে, তাকে বলে নিন্দুক। ডেবনেয়ার, ডেবনেয়ার মানে হচ্ছে খুব চার্মিং দেখতে একটি ছেলে বা লোক, খুব হ্যান্ডসাম, খুব কনফিডেন্ট, যার মধ্যে একটা সোয়াগ আছে তোমাদের ভাষায়, ঠিক আছে? তাকে বলে ডেবনেয়ার, মানে খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম, খুব কনফিডেন্ট একজন যুবক, তাকে বলে ডেবনেয়ার। ডেমাগগ, ডেমাগগ খুব সাংঘাতিক লোকজন, যারা নেতা, জননেতা, তারা তাদের বক্তৃতার মাধ্যমে লোকজনকে পুরো মানে ব্রেন ওয়াশ করতে পারে। তারা লোকজনের সেন্টিমেন্টকে এমনভাবে সেখানে সুড়সুড়ি দেবে কথার মধ্যে দিয়ে, বক্তৃতার মধ্যে দিয়ে, যে লোকজন পুরো তার কথা অন্ধভাবে ফলো করবে। এটা খুব সাংঘাতিক হয়। আমাদের আমাদের যে যুক্তিবোধ, বিচারবোধ, ঠিক আছে, এগুলোকে পুরোপুরি আমরা হারিয়ে ফেলি তাদের কথা শুনে। এমনভাবেই তারা আমাদেরকে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্সড করে। আজকাল বর্তমানেও সেরকম অনেক পলিটিক্যাল লিডার তুমি দেখতে পাবে যে তারা বিভিন্ন রকমভাবে নিজেদের বক্তৃতার মাধ্যমে লোকজনের মগজ ধোলাই করছে, ব্রেন ওয়াশ করছে। আমাদের যে সাধারণ বিচার বুদ্ধি সেটা আমরা বুঝতে পারি না, হারিয়ে ফেলি, ঠিক আছে? অন্যায়টাকেও তখন আমরা মানে প্রতিবাদ করতে ভুলে যাই, প্রতিবাদ করতে পারি না। এদেরকে বলে ডেমাগগ, মানে জননেতা, যারা নিজেদের বক্তৃতার মাধ্যমে, তাদের ওরাটরির মাধ্যমে, ওরাটরি মানে হচ্ছে বক্তৃতা, বাগ্মিতা, খুব সুন্দর কথা বলতে পারে, এই কথার মাধ্যমে তাদের ফলোয়ার্সদেরকে পুরো একদম মুগ্ধ করে রাখে, পুরো একদম অন্ধ বানিয়ে রাখে। ডিলেটান্টে, ডিলেটান্টে মানে হচ্ছে ড্যাবলার, ড্যাবলার মানে একদম বলতে পারো নভিস, মানে শিক্ষা নভিস টাইপের, যে অ্যামেচার, মানে যার কোনো রকম কোনো প্রফেশনাল ট্রেনিং নেই, যার কোনো রকম পড়াশুনো নেই প্রফেশনাল, কিন্তু ভালো লাগে। যেমন ধরো আমি যদি বলি আমার
ছবি মানে এক্সিবিশন দেখতে ভাল লাগে, মানে আর্ট, ছবি আঁকা দেখতে ভাল লাগে, বিভিন্ন বড় বড় পেন্টারের ছবি দেখি আমি। তাহলে আমি হয়ে যাবো ডিলেটান্টে, কারণ আমার ছবি নিয়ে কোনো পড়াশোনা নেই, কোন কালারে কখন ব্যবহার করছে, তার কি মিনিং, অত কিছু আমি জানি না, আমার জাস্ট দেখতে ভাল লাগে, তাই জন্য আমি দেখি। এইটাকে বলে ডিলেটান্টে। অর্থাৎ যে শখে পড়ে কোনো শিল্প করছে, কোনো মিউজিক করছে, সাহিত্য করছে, তার জন্য কিন্তু আলাদা কোনো ট্রেনিং নেই তার কাছে, বা খুব সিরিয়াস নয়, শখে পড়ে যখন যখন ভাল লাগে তখন তখন করে, তাকে বলে ডিলেটান্টে। এই ড্যাবলার শব্দটা পরীক্ষাতে আসে, ড্যাবলার শব্দটা পরীক্ষাতে আসে, অপশানে থাকে। এফেমিনেট, এফেমিনেট মানে হচ্ছে মেয়েলি পুরুষ, ঠিক আছে, মেয়েলি পুরুষ, তাকে বলে এফেমিনেট। ইগোইস্ট আর ইগোটিস্ট দুটো জিনিস আছে। ইগোইস্ট মানে খুব সেলফিশ, খুব স্বার্থপর, নিজেকে ছাড়া কিচ্ছু চেনে না, নিজেকে ছাড়া কিচ্ছু চেনে না, নিজের সেলফ ইন্টারেস্ট নিয়েই সবসময় ব্যস্ত থাকে, আমি আমি আমি, তাকে বলে ইগোইস্ট। আর ইগোটিস্ট মানে যে সবসময় নিজের মানে আমি এইটা করেছি, আমি সেইটা করেছি, সবসময় নিজেকে নিয়ে অহংকার প্রকাশ করে, নিজের অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলে, বুঝতে পারবে, সবসময় নিজেকে শো অফ করে, নিজেকে বোস্ট করে, দেখায় লোকের সামনে সবসময়, তাকে বলে ইগোটিস্ট। তাহলে ইগোইস্ট মানে যে সবসময় নিজেকে নিয়ে বিজি থাকে, মানে মানে স্বার্থপর হয়, নিজেকে ছাড়া কিছু চেনে না পৃথিবীতে, তাকে বলে ইগোইস্ট। আর ইগোটিস্ট হচ্ছে যে সবসময় টক্স অফ হিজ ওন অ্যাচিভমেন্ট, নিজের কৃতিত্ব, নিজের সাফল্য নিয়ে কথা বলে। আচ্ছা, এমিগ্রান্ট আর ইমিগ্রান্ট ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কনফিউজিং, ভালো করে বুঝবে। একটা জিনিস বলো, প্রথমে ই আসে, তাই না, আমাদের যে অ্যালফাবেট লেটারে প্রথমে ই আসে, তারপরে আই আসে, এটা একটা ক্লু তোমাদের। তার মানে ইমিগ্রান্ট মানে প্রথমে আমি নিজের দেশ থেকে অন্য দেশে যাব, প্রথমে আমি নিজের দেশটা ছাড়বো, তারপর তো অন্য দেশে যাব। তাহলে যখন আমি নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছি, তখন আমাকে বলা হয় এমিগ্রান্ট। তুমি যখন ইন্ডিয়া ছেড়ে ধরো ইউএসএতে চলে গেলে, দুবাইতে চলে গেলে, অস্ট্রেলিয়া চলে গেলে, তখন তোমার বাড়ির লোকজন, তোমার বন্ধু বান্ধব, তোমার এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড, সবাই রাগ করে, বন্ধুরা বলবে যে এ হচ্ছে এমিগ্রান্ট, নিজের দেশ ছেড়ে চলে গেছে, নিজের দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করছে, তখন তাকে বলে এমিগ্রান্ট, ঠিক আছে, মানে তুমি নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছো। এবার যখন তুমি অন্য দেশে গিয়ে পৌঁছলে, ধরো তুমি আমেরিকাতে গিয়ে পৌঁছলে, তুমি দুবাইতে গিয়ে পৌঁছলে, তখন ওখানকার লোক তোমাকে বলবে এ বেটা অন্য দেশ থেকে এসে আমার দেশে বসবাস করছে, এ আমার দেশে এমিগ্রান্ট। বোঝা গেছে? তার মানে তুমি প্রথমে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছ, তখন তোমাকে বলবে এমিগ্রান্ট, এবং প্রথমে ই আসে, তাই এমিগ্রান্ট আর ইমিগ্রান্টের মধ্যে গুলিয়ে ফেলাটা কিন্তু আর মানে এখন থেকে আর গুলিয়ে ফেলবে না, বুঝতে পারলে? প্রথমে ই আসে, তার মানে প্রথমে তুমি নিজের দেশ থেকে অন্য দেশে যাচ্ছ, তাই যখন ইন্ডিয়া ছেড়ে, নিজের দেশ ছেড়ে তুমি অন্য দেশে গিয়ে সেটেল করবে, তখন তোমাকে বলা হবে এমিগ্রান্ট। আর যখন তুমি সেই দেশে পৌঁছে গেলে, সেখানে বসবাস করতে শুরু করলে, তখন সেখানকার লোকজন তোমাকে বলবে ইমিগ্র্যান্ট, তুমি আমার দেশে এসেছো। বোঝা গেছে না? কারো কোনো কনফিউশন আছে? এটা কিন্তু পরীক্ষাতে আসে বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে, তাই এটা মানে ভালো করে বোঝার চেষ্টা করো। কনফিউশন থাকার মানে আর দরকার নেই, মানে এরপরে কনফিউশন থাকতে পারে না, যেভাবে বললাম আমি। আচ্ছা, এরপর আসছে এপিকিওর। এপিকিওর মানে হচ্ছে যিনি খুব খেতে ভালোবাসে, পান করতে ভালোবাসে, খাবার সম্পর্কে তার অনেক জ্ঞান আছে, তাকে বলে এপিকিওর। ঠিক আছে, যে সবসময় খেতে ভালোবাসে, ভালো ভালো দামি দামি খাবার, বিভিন্ন দেশের খাবার, বিভিন্ন কুইজিন, এগুলো সে ট্রাই করে, তাকে বলে এপিকিওর। ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস মানে যাকে তুমি কখনোই সন্তুষ্ট করতে পারবে, সে খুব পিটপিট করে, খুব খুঁতখুঁতে, এটা এরকম হবে, ওটা ওরকম হবে, এটা ঠিক করে হলো না, ওটা ঠিক করে হলো না, তাকে বলে ফাস্টিডিয়াস, মানে যাকে সহজে সন্তুষ্ট করা যায় না, যাকে সহজে প্লিজ করা যায় না। এরপর আছে ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট মানে ফেট, ফেট মানে ভাগ্য, তাই ভাগ্যে বিশ্বাস করা, ভাগ্যবাদী, ভাগ্যে বিশ্বাস করা, তাকে বলে ফ্যাটালিস্ট। ফেমিনিস্ট মানে জানো, যিনি নারীবাদী, অর্থাৎ মহিলারা এগিয়ে যাবে লাইফে, মহিলারা পুরুষের সমান অধিকার পাবে, মহিলাদের অধিকারের জন্য যে লড়াই করে, তাকে বলে ফেমিনিস্ট। ফিউজিটিভ, ফিউজিটিভ মানে হচ্ছে যিনি পালিয়ে যান, পলাতক, পলাতক আসামি যাকে বলে, মানে বিচার থেকে, পুলিশ থেকে, ন্যায় থেকে যারা পালিয়ে যায় তাদেরকে বলে ফিউজিটিভ, পলাতক আসামি। হ্যান্ডপেক্ট, হ্যান্ডপেক্ট মানে হচ্ছে যার ওয়াইফ তাকে যা বলবে
সেই হাজব্যান্ড সেই মতোই কাজ করবে। ওয়াইফ যদি বলে বসতে, তিনি বসবেন, উঠতে বললে উঠবেন, ওয়াইফ যা বলবেন সেটাই তিনি ফলো করেন। তাকে বলে হ্যান্ডপেকড। বাংলায় যদি বলি তাহলে আমরা স্ত্রৈণ বলতে পারি কথাটা, বাংলায় তাকে স্ত্রৈণ বলে। হেডনিস্ট, হেডনিস্ট মানে যে সবসময় সুখ ভোগ, ভোগবাদী, যে সবসময় ভোগে বিশ্বাস করে। সেন্সুয়াল প্লেজার মানে শারীরিক যে সুখ সবসময় তার কাছে ইম্পর্টেন্ট। ভালো খাবো, ভালো জায়গাতে থাকবো, সবসময় শরীরকে আমি খুব প্রায়োরিটি দেব, ভোগে খুব বিশ্বাস করি, তখন তাকে হেডনিস্ট বলে, ভোগবাদী। হেরেটিক, হেরেটিক মানে যখন কেউ ধর্ম নিয়ে ধর্ম নিয়ে কোনো কথাবার্তা বলে, অপমানজনক কোনো কথা বলে, যাকে বিধর্মী বলতে পারো, হেরেটিক। ধর্ম নিয়ে যখন কোনো অপমানজনক কথা বলে, বিধর্মী, তখন তাকে হেরেটিক বলে। অনারারি, অনারারি, অনারারি মানে হচ্ছে এমন একটা কাজ যেখানে কাজ তো তোমাকে দিয়ে করায়, কিন্তু স্যালারি নামমাত্র দেয়, এবং সেটা একটা সম্মান দেখিয়ে একটা স্যালারি দিল। মানে তুমি যে কাজটা করছো সেই কাজে স্যালারিটা অনেকটা বেশি হয়, কিন্তু তুমি যেহেতু কাজ করছো তাই তোমাকে যে সম্মান দেখিয়ে একটা টোকেন মানি দেওয়া হয়, খুব কম একটা টাকা দেওয়া হয় তোমার সম্মানের জন্য, তাকে বলে অনারারি, সাম্মানিক। এর ঠিক অপোজিট হচ্ছে সিনেকিওর। সিনেকিওর যেখানে কোনো কাজ তো করতে হয় না কিন্তু প্রচুর স্যালারি পাওয়া যায়, ঠিক উল্টোটা। অনারারিতে কাজ করায় কিন্তু স্যালারিটা প্রায় নামমাত্র দেয়, আর সিনেকিওরে অনেকটা কাজ করতে হয় না, কোনো কাজই করতে হয় না ইনফ্যাক্ট, কিন্তু তোমাকে অনেকটা টাকা স্যালারি দেয়। আচ্ছা, এরপর আসছে হাইব্রাউ বা স্নব, না কুচু, স্নব, হাইব্রাউ মানে সবসময় যার ভ্রু, মানে ভ্রুটা উঁচু হয়ে থাকে, মানে সবসময় তার মনে হয় আমি সবার থেকে শ্রেষ্ঠ, সুপিরিয়র। ঠিক আছে, সো হু থিংস হিমসেলফ টু বি সুপিরিয়র, তাকে বলা হচ্ছে হাইব্রাউ। এরপর আসছে হাইপোকন্ড্রিয়াক। হাইপোকন্ড্রিয়াক মানে যে সবসময় নিজের হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকে। হু ইজ অলওয়েজ অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ হেলথ, মানে তার সবসময় মনে হয় তার একটা শরীর খারাপ করছে, ইম্যাজিনারি শরীর খারাপ, কাল্পনিক তার শরীর খারাপ করছে, তার মনে হয় ডাক্তারের কাছে যাবে, টেস্ট করবে, ওষুধ খাবে, ওষুধ না খেলে তার খুব একটা নিজের শরীরটা ভালো লাগে না। দেখা যায় আলটিমেটলি তার কিছুই হয়নি, কিন্তু তার মনের মধ্যে সবসময় হতে থাকে যে শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ হয়েছে, তাকে বলে হাইপোকন্ড্রিয়াক। আইকনোক্লাস্ট, আইকন মানে কি মূর্তি বা কোনো রকম কোনো ট্র্যাডিশন, ক্লাস্ট মানে ব্রেক করছে, ভেঙে ফেলছে, মানে মূর্তি ভেঙে ফেলেছে, বা আমাদের যে প্রচলিত রীতিনীতি রয়েছে, আমাদের যে ট্রেডিশনস রয়েছে সেগুলোকে ভেঙে ফেলে, সেগুলোকে একদমই সে মানে না বা পছন্দ করে না, তাকে বলে আইকনোক্লাস্ট। ইললিটারেট মানে নিরক্ষর, ইলিটারেট মানে যে নিরক্ষর, মানে যার অক্ষর জ্ঞান নেই, পড়তে পারে না, লিখতে পারে না। ইমপ্রেগনেবল, ইমপ্রেগনেবল মানে অভেদ্য, যেটাকে ভেদ করে বা পেনিট্রেট করে ভেতর দিয়ে যাওয়া যায় না, তারপরে ইমপ্রেগনেবল। ইম্পোস্টার, ইম্পোস্টার মানে যাকে ঠগ বলে, মানে নিজের পরিচয় লুকিয়ে অন্য পরিচয়ে তিনি সবাইকে নিজের পরিচয় দেন। ঠিক আছে, মানে নিজের আসল পরিচয় লুকিয়ে গোপন করে অন্য পরিচয়ে বেঁচে থাকে, তাকে বলে ইম্পোস্টার, ঠগ, জোচ্চোর। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট সবাই জানো, ইন্ট্রোভার্ট মানে যে অন্তর্মুখী, মানে সবসময় নিজের মধ্যে নিজেকে গুটিয়ে রাখে, কারোর সাথে কোনো কিছু শেয়ার করে না, নিজের কথা এক্সপ্রেস করে না, সবার সাথে মেলামেশা করে না, চুপচাপ নিজের মতো থাকে। আর এক্সট্রোভার্ট ঠিক তার অপোজিট, সবসময় সবার সাথে মেলামেশা করে, সবাইকে মনের কথা খুলে বলে, সবার সাথে সব কিছু শেয়ার করে। ঠিক আছে। আইটিনারি, আইটিনারি মানে হচ্ছে তুমি কোথাও ঘুরতে গেলে, কোনো জার্নি করলে, তোমার যে ডিটেল প্ল্যান, কবে কোথায় যাবে, কোথায় থাকবে, কতদিন থাকবে, কোথা থেকে কোথায় যাবে, এইটাকে বলছে আইটিনারি, ডিটেল যে প্ল্যান তোমার জার্নির। ইনভিনসিবল, যাকে কখনো পরাজয় করা যায় না, ইনভিনসিবল যাকে কখনো পরাজিত করা যায় না। ঠিক আছে, অজেয় যাকে বলে, অজেয়, ইনভিনসিবল। ভালনারেবল, ভালনারেবল মানে হচ্ছে যে ভঙ্গুর, যাকে খুব সহজেই আঘাত করা যায়, যাকে খুব সহজেই যা ক্ষতি করা যায়, ভালনারেবল। ঠিক আছে, আমাদের সমাজের ভালনারেবল সেকশন কাকে বলি আমরা, কেউ বলতে পারবে? আমাদের সমাজের ভালনারেবল সেকশন কাকে বলা হয়, কাদেরকে বলা হয়? এনি আইডিয়া?
বৃদ্ধদের। ইয়েস, ওল্ড, চিলড্রেন, উইমেন, ঠিক আছে, বাচ্চারা, মহিলারা এবং বয়স্করা, এদেরকে আমাদের বলা হয় ভালনারেবল সেকশন, কারণ এদেরকে খুব সহজেই অন্য কেউ ক্ষতি করতে পারে, ঠিক আছে। আচ্ছা, লিবার্টিন। লিবার্টিন মানে হচ্ছে লম্পট। লম্পট মানে যার কোনো নৈতিকতা নেই, ইমমরাল লাইফ, অনৈতিক জীবনযাপন করে, সে একাধিক মানুষের সাথে তার শারীরিক সম্পর্ক হয়, তার একাধিক মানুষের সাথে তার একটা আমরা মানে কোনো রকম ভালোবাসা ছাড়াই একটা অনৈতিক সম্পর্ক দেখতে পাই, তাকে বলে লিবার্টিন, লম্পট। এটার ঠিক সিনোনিম হবে ফিলান্ডারার। সিনোনিম হবে ফিলান্ডারার। ফিলান্ডারার মানেও ঠিক তাই, লম্পট, যে একাধিক মানুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে জড়ায়, তাকে বলে ফিলান্ডারার। তাহলে লিবার্টিন এবং ফিলান্ডারার এরা কিন্তু একে অপরের সিনোনিম হবে, এবং দুটো শব্দই পরীক্ষাতে আসে। মার্টার, শহীদ, কোনো একটা নোবেল কজ মানে মহান কোনো উদ্দেশ্যে যিনি মৃত্যুবরণ করে তাকে বলে মার্টার। মার্সিনারি। মার্সিনারি মানে একজন প্রফেশনাল সোলজার যিনি পয়সা নিয়ে যে কোনো কারোর সাথে লড়াই করতে পারে, পয়সার বিনিময়ে সে যুদ্ধ করতে পারে, তাকে বলে মার্সিনারি। সে কিন্তু কোনো পার্টিকুলার দেশের হয়ে যুদ্ধ করছে না, যে দেশ তাকে পয়সা দেবে, যে পার্টি তাকে পয়সা দেবে, সে তার হয়ে লড়াই করবে। নেমসেক, একজন মানুষের নাম আর একজন মানুষের নামের সাথে একই রকম, নেমসেক মানে তোমার নামের নামে কোনো একজন অন্য মানুষ আছে, তখন তোমরা দুজন হয়ে যাবে নেমসেক, দুজনেরই একই নাম, তখন তুমি তাকে বলবে নেমসেক। ধরো কারোর নাম যদি শাহরুখ হয়, তাহলে কি বলবে, আমি শাহরুখ খানের নেমসেক, মানে আমার নামও শাহরুখ। আচ্ছা, নভিস। নভিস মানে ইনএক্সপিরিয়েন্স, যার কোনো অভিজ্ঞতা নেই, কোনো একটা কাজে যার কোনো অভিজ্ঞতা নেই, বা অভিজ্ঞতা থাকলেও খুব কম অভিজ্ঞ, ঠিক আছে, তখন তাকে নভিস বলা হয়। যেমন ধরো কোনো চাকরিতে যখন প্রথম প্রথম কেউ জয়েন করে, তখন তাকে নভিস বলা হয়, অর্থাৎ সে সেই কাজের সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আস্তে আস্তে তার অভিজ্ঞতাটা বাড়তে থাকে। তাহলে প্রথমে যখন সে চাকরিতে জয়েন করে বা কোনো কাজ করতে শুরু করে, তখন তাকে নভিস বলা হতে পারে, ইনএক্সপিরিয়েন্সড। নিউমিসম্যাটিক্স খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার জানা হয়েছে। নিউমিসম্যাটিক্স হচ্ছে যে কয়েন কালেক্ট করে, বিভিন্ন দেশের কয়েন কালেক্ট করে, তখন তাকে নিউমিসম্যাটিক্স বলা হয়। অপটিমিস্ট, পেসিমিস্ট সবাই জানো। অপটিমিস্ট মানে যে আশাবাদী, সব কিছুতে একটা ব্রাইট সাইড খুঁজে পায়, পজিটিভ থাকে। আর পেসিমিস্ট হচ্ছে নেগেটিভ সাইড, মানে সবসময় তো আমাদের নেগেটিভিটি কাজ করে, ঠিক আছে, তখন তাকে পেসিমিস্ট বা নিরাশাবাদী বলা হয়। জীবনের সব কিছুর মধ্যে সেটা নেগেটিভ কিছু খুঁজে পায়, কোনো কিছুতেই সে হ্যাপি হয় না, সুখী হয় না, তখন তাকে পেসিমিস্ট বা নিরাশাবাদী বলে। অরফ্যান। অরফ্যান মানে যে অনাথ, যার বাবা মা দুজনেই মারা গেছে, তাকে অনাথ বলা হয়। পলিগ্লট। গ্লট মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ, পলি মানে অনেকগুলো, তাহলে যে অনেকগুলো ভাষায় কথা বলতে পারে। পলিগ্লট কিন্তু অনেকগুলো ভাষা জানে তা কিন্তু হবে না, যে অনেকগুলো ভাষা কথা বলতে পারে এটা বেশি ইম্পর্টেন্ট, তখন তাকে পলিগ্লট বলে। যেমন ধরো অনেকেই আছে এখানে বাংলা বলতে পারে, হিন্দি বলতে পারে, ইংলিশ বলতে পারে, সো এটা পলিগ্লট হয়ে যাবে। একের বেশি ভাষায় কথা বলতে পারলে তাকেই পলিগ্লট বলা হয়। প্যাসিফিস্ট। প্যাসিফাই করে মানে শান্ত করে, প্রশমিত করে, যে যুদ্ধ তাকে একদমই সাপোর্ট করে না, মানে যুদ্ধ বিরোধী যাকে বলতে পারো, শান্তিবাদী, ঠিক আছে, তখন তাকে প্যাসিফিস্ট বলা হয়। ফিলান্ডারার একটু আগেই বললাম, ফিলান্ডারার যে বিভিন্ন রকম সেক্সুয়াল রিলেশনশিপে জড়িয়ে পড়ে, ক্যাজুয়াল সেক্সুয়াল রিলেশনশিপ, তাকে ফিলান্ডারার বলা হয়। আজকাল তো প্রচুর অ্যাপ রয়েছে মার্কেটে, এবং সেই অ্যাপের থ্রুতে তারা ডেট করতে যাচ্ছে, এবং সেই ডেট মানে সেখানে একটা সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ফিলান্ডারার জিনিসটা চলছে আজকাল, এত বেশি ডেটিং সাইট হয়ে গেছে, এবং সোসাইটির মরালিটিতে একদম তলানিতে এসে ঠেকছে। এনিওয়ে, ফিলিস্টাইন আগেও বলেছিলাম যে আর্ট বা লিটারেচার বা মিউজিকে একদমই তার কোনো ইন্টারেস্ট নেই, একদমই পছন্দ করে না, ঠিক আছে, তাকে বলে ফিলিস্টাইন। পশ্চুমাস। পশ্চুমাস মানে হচ্ছে কোনো লেখক বা কোনো শিল্পী যখন তার মৃত্যুর পরে কোনো তার সাহিত্যকর্ম ছেপে বেরোচ্ছে বা কোনো কাজ লোকজন জানতে পারছে, তখন তাকে বলে পশ্চুমাস, মানে মৃত্যু পরবর্তী যখন কোনো বই ছাপা হচ্ছে, মৃত্যু পরবর্তী যখন কোনো শিল্পকর্ম বাইরে আসছে, প্রকাশিত হচ্ছে, তখন সেই লেখাটাকে, সেই কাজটাকে বলে পশ্চুমাস, মৃত্যু পরবর্তী, মরণোত্তর যাকে বলে। পেডেস্ট্রিয়ান, হু গোজ অন ফুট, পায়ে হেঁটে যাওয়া আসা, পথচারী, পায়ে হেঁটে যাওয়া আসা করে, পেডেস্ট্রিয়ান।
রেক্লিউজ মানে যে সেক্লুশনে থাকে বা নির্জনে বসবাস করে। রেক্লিউজ মানে যে সমাজ থেকে দূরে, লোকজন থেকে দূরে একা একা নিজের মতো নির্জনে বসবাস করে, তখন তাকে রেক্লিউজ বলে। সেডিস্ট এবং ম্যাসোকিস্ট, পরপর দুটো শব্দ ইম্পর্ট্যান্ট, সেডিস্ট এবং ম্যাসোকিস্ট। দেখো, সেডিস্ট হচ্ছে যে অন্যদেরকে আঘাত করে আনন্দ পায়, এই দুটোই একটা মানে মানসিক বিকৃতির লক্ষণ। সেডিস্ট মানে যে অন্যকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আনন্দ পায়, তাকে বলে সেইডিস্ট। আর ম্যাসোকিস্ট হচ্ছে যে নিজেকে নিজে কষ্ট দিয়ে আনন্দ পায়, সেখান থেকে একটা সেক্সুয়াল প্লেজার পায়, তাকে বলে ম্যাসোকিস্ট। সেইডিস্ট মানে যে অন্যকে কষ্ট দিয়ে একটা আনন্দ পায়, আর ম্যাসোকিস্ট হচ্ছে যে নিজে নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পায়। এরপর আসছে সামারিটান। সামারিটান মানে যে সবসময় সবাইকে হেল্প করে, যে নিডি, যার প্রয়োজন সাহায্যের, তাকে সবসময় হেল্প করে। যে মানুষ সবাইকে হেল্প করে, দরকার পড়লেই সে ঝাঁপিয়ে পড়ে মানুষের সাহায্যে, তাকে বলে সামারিটান। সমনাম্বুলিস্ট, এই যে সমনা মানে স্লিপ, ঘুমানো, সমনাম্বুলিস্ট। অ্যাম্বুল মানে হচ্ছে অ্যাম্বল মানে হচ্ছে চলাচল করা, চলাচল করা। আর সমনাম্বুলিস্ট মানে তাহলে কি হচ্ছে, ঘুমের মধ্যে চলাচল করে, স্লিপ ওয়াকিং করে, ঠিক আছে, স্লিপ ওয়াকিং, তাকে বলে সমনাম্বুলিস্ট। সমনি মানে স্লিপ, আর লোকাস মানে হচ্ছে কথা, তাহলে সমনিলোকুইস্ট মানে যে ঘুমের মধ্যে কথা বলে। এটা তো অনেকেই করি আমরা, ঘুমের মধ্যে বিড়বিড় করে কথা বলছি, ঠিক আছে। এরকমটা অনেক সময় হতো যখন আমরা পড়াশোনা করতাম, ধরো পরীক্ষার সামনে প্রচণ্ড পড়াশোনা করছি, প্রচণ্ড মাথার মধ্যে সারাক্ষণ সেই সবই ঘুরছে, তো ঘুমের মধ্যে আমরা পড়া বলতে শুরু করে দিতাম, মুখস্থ বলতে শুরু করে দিতাম। অনেক সময় এরকম হয়েছে, এবং সেটা তো নিজে বুঝতে পারা যায় না। তারপরে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তখন বাড়ির লোকজন মজা করে বলতো যে হ্যাঁ, তুই তো ঘুমের মধ্যে পড়াটা মুখস্থ করছিস, মানে এত তুই পড়াশোনা করছিস আজকাল। সো ঘুমের মধ্যে অনেকে কথা বলে, তাকে বলে সমনিলোকুইস্ট। আর ঘুমের মধ্যে অনেকে চলাচল করে, তাকে বলে সমনাম্বুলিস্ট। এটা খুবই সাংঘাতিক হয়, মানে তারা ঘুমের মধ্যে ঘুমোতে ঘুমোতে ঘর থেকে বেরিয়ে রাস্তাঘাটে কোথায় কোথায় চলে যায়, তাতে কোনো সেন্স থাকে না। ইটস এ ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার, এবং এটা ট্রিটমেন্ট করে সারানো যায়। তো এটাকে বলছে স্লিপ ওয়াকিং। অনেকে বলে নিশি ডেকেছে, ভূতে ডেকেছে, তাই ঘর থেকে বেরিয়ে গেছে। আসলে সেসব কিছুই নয়, তার ওটা একটা প্রবলেম। ঘুমের মধ্যে সে হাঁটতে আরম্ভ করে, ঘুমের মধ্যে তার নার্ভগুলো জেগে যায়, এবং তখন সে হাঁটতে আরম্ভ করে। সো সেইটা কিন্তু ট্রিটমেন্ট করে বা বিভিন্ন থেরাপি, বিভিন্ন কাউন্সেলিংয়ের মাধ্যমে সেটা কমে যায়। ওকে। স্টোইক মানে যে উদাসীন, দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা কোনো কিছুতেই সে কোনো রকম মানে আপ্লুত হয় না। হ্যাঁ ঠিক আছে, খুব আনন্দ হয়েছে, চুপচাপ থাকলো, হ্যাঁ দুঃখ হয়েছে, চুপচাপ থাকলো, কোনো কিছুতেই কিন্তু সে ইমোশনাল আউটবার্স্ট সেসব কিছু প্রদর্শন করে না, একদম কাম, শান্ত, কম্পোস্ট থাকে। টিটোটালার, যে কখনো কোনো মদ বা মাদক দ্রব্য খায়নি, তাকে বলে টিটোটালার। যে কখনো অ্যালকোহল খায়নি অ্যাকচুয়ালি, তাকে বলা হয় টিটোটালার। ট্রুয়ান্ট, স্কুল থেকে পালিয়ে গেছে, স্কুল ছুট, ট্রুয়ান্ট, তার মানে যে ডিউটি থেকে পালিয়ে যায়, কাজ না করে কাউকে না বলে পালিয়ে যায়, তাকে বলে ট্রুয়ান্ট। ভেটারান মানে কোনো একটা পার্টিকুলার বিষয়ে যার প্রচুর অভিজ্ঞতা, লং এক্সপিরিয়েন্স, তাকে বলে ভেটারান। যেমন ধরো যারা অনেক পুরনো ক্রিকেটার বা পুরনো ধরো সিনেমা আর্টিস্ট, তাদেরকে বলে ভেটারান ক্রিকেটার, ভেটারান বোলার, ভেটারান অ্যাক্টর, ভেটারান অ্যাক্ট্রেস। তারা একটা কাজে অনেক দিন থেকেছে এবং তাদের অনেক অভিজ্ঞতা। আচ্ছা, ভার্সাটাইল, বহুমুখী, অলরাউন্ডার, তার অনেক রকম ট্যালেন্ট আছে তার, ঠিক আছে। আচ্ছা, ফিউনাম্বুলিস্ট সুন্দর একটা ছবিও এখানে আঁকা আছে, দেখো। বলছে হু ওয়াকস অন রোপস, মানে টাইট দড়ির ওপর যে খেলা দেখায় না, দড়ির ওপরে ব্যালেন্সিংয়ে খেলা দেখায়, তাকে বলে ফিউনাম্বুলিস্ট। আচ্ছা, ওমনিপোটেন্ট, ওমনিদের এই তিনটে শব্দই পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ। ওমনি মানে হচ্ছে অল, সব কিছু, তাহলে পোটেন্সি মানে হচ্ছে ক্ষমতা, তাহলে অল পাওয়ারফুল, সর্বশক্তিমান। ওমনিশিয়েন্ট মানে হচ্ছে নলেজ, তার মানে সর্বজ্ঞ, মানে সব কিছু জানে, সব কিছু জানে সে, ঠিক আছে। আর ওমনি প্রেজেন্ট, সর্বত্র বিরাজমান। ভেন্ট্রিলোকুইস্ট মানে হু ক্যান থ্রো হিজ ভয়েস,
মানে পেট দিয়ে কথা বলতে পারে। দেখবে ওই পুতুল নিয়ে পুতুলটাকে হাতের মধ্যে রেখে পুতুলের মুখটা নাড়ায় আর কথাটা বেরোয়, এবং লোকটার মুখটা কিন্তু নড়ে না, লোকটার মুখটা বন্ধ থাকে। কিন্তু খুব কেয়ারফুলি যদি তুমি লক্ষ্য করবে, দেখবে লোকটার দাঁত মানে মুখটা হালকা ফাঁক হয়ে নড়ছে। তার মানে লোকটা মুখে কথা বলছে না, পেট দিয়ে কথাটা বেরোচ্ছে, এবং সেটাই পুতুলটা বলছে। ওই সিস্টেমটাই সেরকম। তাকে বলে ভেন্ট্রিলোকুইস্ট। আচ্ছা, এরপরে আসছে ইনকরিজিবল, যাকে কখনোই তুমি শোধরাতে পারবে না, বিয়ন্ড রিফর্ম, ইনকরিজিবল, যাকে কখনোই শোধরানো যায় না। নোটোরিয়াস, কুখ্যাত, নোটোরিয়াস, কুখ্যাত। গোরমেট, গোরমেট মানে খেতে খুব ভালোবাসে, খাবার সম্পর্কে অনেক পড়াশোনা আছে, জ্ঞান আছে, নলেজ আছে, তাকে বলে গোরমেট। ফিলান্থ্রপি, মিজানথ্রপি, ফিলান মানে ভালোবাসা, অ্যানথ্রোপোস মানে মানুষ, মানুষকে যে ভালোবাসে, মানব দরদি, ফিলান্থ্রপিস্ট। আর মিজেন মানে হচ্ছে ঘৃণা করা, মানুষকে যে একদম ঘৃণা করে, পছন্দ করে না, তাকে বলে মিজানথ্রপিস্ট। বিবলিওফাইল, ফাইল মানে হচ্ছে ভালোবাসা, বিবলিও মানে বই, বইকে যে ভালোবাসে, বই কালেক্ট করতে ভালোবাসে, বিভিন্ন ধরনের বই কালেক্ট করে, বই পড়ে, তাকে বলে বিবলিওফাইল। মিসোজিনিস্ট, মিসেন মানে একটু আগেই বললাম ঘৃণা, যিনি মানে হচ্ছে গায়নি মানে হচ্ছে মহিলা, তাহলে মহিলাদেরকে ঘৃণা করে, মিসোজিনিস্ট। অ্যান্ড্রোফাইল, অ্যান্ড্রো মানে হচ্ছে মেল, পুরুষ, পুরুষকে যে ভালোবাসে, ফাইল মানে ফিলোস মানে ভালোবাসা, তাহলে অ্যান্ড্রোফাইল মানে হচ্ছে পুরুষকে যে ভালোবাসে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরও রয়েছে, আমরা পরের দিন এগুলো আলোচনা করব। তোমরা বাড়িতে যেগুলো হয়ে গেছে, যেগুলো বাংলা করে আমি বুঝিয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই বাড়িতে তোমরা রিভিশন করতে থাকবে, কারণ এখানে প্রচুর আছে এবং এগুলো অনেক পরীক্ষাতে আসে। সুতরাং এগুলোকে রিভিশন করাটা ভীষণভাবে জরুরি। আর এটা একদিনে সম্ভব নয়, তাই প্রত্যেক দিন কিছু কিছু করে পড়বে, দেখবে খুব সহজেই তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে ক্লাসটা আজ শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে। নোটসটা দিয়ে দেবেন তো? হ্যাঁ, নোটস অলরেডি দেওয়া আছে, তুমি চেয়ে নেবে তোমাদের কোঅর্ডিনেটরের কাছ থেকে। ঠিক আছে? আচ্ছা। ওকে, চলো, থ্যাংক ইউ সবাইকে।